প্রিয় বন্ধুরা, লাস্ট জুলাই মাসের শেষের দিকে আমরা প্রায় 10 থেকে 15 দিন যাবৎ তীব্র বৃষ্টি এবং স্যাঁতসেঁতে আবহাওয়া, আর্দ্রতাযুক্ত আবহাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সিজনাল ফ্লু, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এসব পেশেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আবহাওয়া স্যাঁতসেঁতে এবং দিনভর বাতাসের আর্দ্রতা থাকার কারণে আমরা ঠান্ডা, কাশি, সর্দি, জ্বরে ভুগে থাকি। তো আপনাদের জন্য একটা পরামর্শ দিচ্ছি, আপনারা চাইলে এটা সেবন করে সুস্থ থাকতে পারেন। সেটা হচ্ছে, বর্তমানে আপনারা জানেন যে অনেক ধরনের অ্যান্টিহিস্টামিন বাজারে আছে। এর ভিতরে অ্যান্টিহিস্টামিনগুলো অ্যান্টিহিস্টামিন যেগুলো বাজারে অ্যাভেলেবল আছে সেগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন, এবং ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলো তুলনামূলক সাইড এফেক্ট একটু বেশিই থাকে। তো যেহেতু দীর্ঘদিন বৃষ্টিময় আবহাওয়া ও এই দীর্ঘদিন এই ধরনের আবহাওয়া থাকার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ অ্যান্টিহিস্টামিন সেবন করছি। তো দীর্ঘদিন অ্যান্টিহিস্টামিন সেবনের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বিলাস্টিন, বাজারে বিলাস্টিন বাচ্চাদের জন্য সিরাপ পাওয়া যায় 100 ml, এবং বড়দের জন্য 20 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, আপনারা জেনেরিকটা মনে রাখলেই হবে। বিলাস্টিন আপনারা প্রতিদিন রাত্রে একটা করে সেবন করবেন। এতে করে আপনাদের ঠান্ডার যে অ্যালার্জির সমস্যাটা, যেমন অ্যালার্জি শুধু যে এক ধরনের হয় তা না, আপনার অ্যালার্জির কারণে আপনার চোখে সমস্যা হতে পারে, চোখ চুলকাতে পারে। এছাড়াও যেটাকে মেডিকেলের ভাষায় রাইনো কনজাংটিভাইটিস বলে। পাশাপাশি আপনার আর্টিকেরিয়া বা শরীরের চাকা চাকা খুজলির মতো হবে, যেটা দীর্ঘদিন থাকে এবং এটা একসময় ফাঙ্গাল অ্যাটাক হয়ে ছোঁয়াচে রোগ ধারণ করে, যার দ্বারা আমাদের ফ্যামিলিতে আদরের ছোট ছোট বাচ্চাগুলো এবং বাবা মায়েরাও অ্যাফেক্টেড হতে পারে। তো পাশাপাশি আপনারা এটা যে কোনো ধরনের ইন্টেন্স ইচিং, নিজের অজান্তে শরীর অনেক সময় চুলকায় অ্যালার্জির রিঅ্যাক্টিভিটির কারণে। তো অ্যালার্জেনের যেই সমস্যাগুলো, অনেক সময় অ্যালার্জেন থেকে, পোলেন থেকে, ফুলের রেণু, ধুলাবালু, পাশাপাশি আবহাওয়ার এই স্যাঁতসেঁতে আর্দ্রতা আবহাওয়ার কারণে আমাদের শরীরে যে অ্যান্টিহিস্টামিন বা হিস্টামিন এগুলো রিলিজ বেশি হয়।